আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে যেদিন মানুষকে হাসরের ময়দানে ওঠানো হবে, 12টা প্রকৃতি 12টা পর্যায়ক্রমে 12টা দল হবে, এই 12 দলকে ওঠানো হবে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বর্ণনা করেছেন, বলার সময় নাই, তবে শুধু মূল কথাটা বলে যাই। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে 3 প্রকার উম্মত হবে। জোরে কোন কয় প্রকার? 3 প্রকার উম্মত হবে। 1 নম্বর হবে কমলার মতো, 2 নম্বর হবে খেজুরের মতো, 3 নম্বর হবে গোলাপ ফুলের মতো। কি বুঝলেন আপনারা? 1 নম্বর কমলার মতো, 2 নম্বর খেজুরের মতো, 3 নম্বর গোলাপ ফুলের মতো। আচ্ছা, আপনারা এখন ফয়সালা দেন যে দেখতে কোনটা ভালো? কোনটা ভালো? আল্লাহ রাসূল বলে গেছেন আজ থেকে 1500 বছর আগে, কিয়ামতের ময়দানে ওই দলটা যখন যাবে, মানুষেরা নাক চিপে ধরবে আর বলবেন আল্লাহ, ইমানদাররা বলবেন আল্লাহ, এমন একটা দুর্গন্ধ, চিকা মরলে পরে, মরা গরু মরলে পরে যেমন গন্ধ হয়, ওই রকম গন্ধ ভেসে আসবে। সাহাবীরা ওই সময় আল্লাহর নবী বর্ণনা করতেছেন, ওই সময় আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই লোকদেরকে বলবেন, ও হাসরবাসীরা, তোমরা বলো তো এই গন্ধটা যে আসতেছে, আসার কারণটা কি? আমার আল্লাহ যখন এই প্রশ্ন করবে, ওই সময় আল্লাহর বান্দাগুলি ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমরা তো জানি না, মেহেরবানি করে আমাদেরকে বলে দেন গন্ধটা কিসের। কারণ চিকা মরলে পরে যেমন গন্ধ হয়, গরু মরলে পরে যেমন গন্ধ হয়, গরু গন্ধ ভেসে আসে, ওই রকম গন্ধ আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দারা শোনো, দুনিয়ার মধ্যে যখন ছিল, দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় এই চিকার গন্ধ হওয়ার কারণ হলো, আল্লাহর নবী বলেন আমার উম্মত হলো 3 প্রকার। 1 নম্বর হলো কমলার মতো, 2 নম্বর হলো খেজুরের মতো, 3 নম্বর হলো গোলাপ ফুলের মতো। আল্লাহর নবী বলছেন, কমলা উপরে যেমন দেখতে ভালো, কমলা খাইতেও বড় ভালো। সুবহানাল্লাহ পড়ি। কমলা দেখতেও ভালো, খাইতেও ভালো। যে উম্মতগুলো সব দিক দিয়ে পরিপাটি, আল্লাহ ওয়ালা, এই উম্মতগুলো হলো কমলার মতো। সুবহানাল্লাহ বললেন না? 2 নম্বরে রাসূল, আমি ব্যাখ্যা করতেছি না, কারণ ব্যাখ্যা করলে ঘন্টা চলে যাবে, প্রধান মেহমানকে দিতে হবে। আল্লাহর নবী 2 নম্বরে বললেন, আর আল্লাহর নবী 2 নম্বরে বলেন খেজুরের মতো কারা? খেজুর দেখতে তেমন ভালো না, খেজুর দেখতে বড় কালা, খেজুর দেখতে বড় ভালো লাগে না। কিন্তু নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, খেজুর দেখতে ভালো না, ও এমন উম্মত হবে, আমার উম্মতগুলো এমন হবে, উম্মতের মধ্যে এমন উম্মত হবে, এই উম্মতগুলোর চেহারা থাকবে না, এই উম্মতগুলো দেখতে বড় ভালো হবে না, কিন্তু এই উম্মতগুলো আমল দ্বারা হবে। সুবহানাল্লাহ। কোন দেখতে ভালো না, ল্যাংড়া, বোবা, কানা, ঠসা, অথচ রাসূল বলেন খেজুর যেমন খাইতে খুব মিষ্টি, দেখতে বড় খারাপ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত হবে, এরা দেখতে বড় কালো হবে, দেখতে খারাপ হবে, কুৎসিত হবে, কিন্তু এর ঈমান থাকবে মজবুত। সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে 3 নম্বর উম্মত যেটা গোলাপ ফুলের মতো হবে। গোলাপ ফুল দেখতে ভালো, দেখতে বড় খুবই সুন্দর, কি দেখতে কি ভালো, চকচক দেখা যাবে, কিন্তু আল্লাহর নবী বলেন এই গোলাপ ফুল মুখে দিলে তিতা লাগবে, দেখতে ভালো কিন্তু তিতা। তেমনি বড় পর্যায়ে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে, এই উম্মত গুলো দেখতে ভালো, চেহারা ভালো, লেবাস ভালো, সব দিক দিয়েই ভালো, হালাল হারাম বাস বিচার করবে না, এই উম্মত গুলো হলো গোলাপ ফুলের মতো। এরকম লোক আছে না? আস্তে আস্তে বলি। এরপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 4টা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে পাওয়া যায়, তাকে কাফের বলার দরকার নাই, সে হলো মুনাফিক। আর এই মুনাফিক মারা গেলে পরে, ওগো নবীজি, ওর কবরের পাশে দাঁড়াবেন না, ওর জানাজার সালাত আদায় করবেন না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10 পারা 9 নম্বর সূরা সূরা তাওবা আয়াত নম্বর 84 বাড়িতে মুখস্থ করে যাবেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি। আপনারা কোরআনের আয়াত দেন তেলাওয়াত শেষ হবে আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ এই আমাদের হাটের ভিতরে ইসলামী বিজ্ঞান এটা গবেষণা করেছে, কোন মানুষ যদি আল্লাহু আকবার বলে, কি বলে? আল্লাহু আকবার, আমরা খবর পাই যে হুজুর একটা লোক মারা গেল, কিভাবে মারা গেল? হার্ট অ্যাটাক হুজুর, বলে না? ইসলামী বিজ্ঞান বলছেন কোন মানুষ যদি আল্লাহু আকবার বলে তার মানে আমাদের হাটের মধ্যে আল্লাহু আকবার এই শব্দটা, আল্লাহ শব্দটা 86 বার লেখা। কয়বার? 86 বার লেখা। যারা অ্যালজেব্রায় পারদর্শী, জ্যামিতিতে যারা পারদর্শী, দেখেন কিভাবে লেখা আছে 0.3 সেমিকোলন সেন্টিমিটার। সুবহানাল্লাহ। আমাদের হাটের মধ্যে 0.3 সেমিকোলন সেন্টিমিটার এই ব্যাসার্ধ অনুপাতে আল্লাহ পাক হাটের ভিতরে 86 বার আল্লাহ শব্দ লেখায় রেখেছেন। সুবহানাল্লাহ পড়ি। যদি আল্লাহু আকবার বলেন লাভটা কি হবে? 6 মিনিট আপনার হার্ট অ্যাটাক হবে না। 6 মিনিট আল্লাহু আকবার বললেন, এই আল্লাহু আকবার বলার পরে 6 মিনিট পর্যন্ত আপনার হার্ট অ্যাটাক হবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআনের আয়াত শেষ হবে যখন আল্লাহু আকবার বলবেন তখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম আতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহ বলছেন নবীর মুনাফিকদের মধ্যে যদি কারো মৃত্যু হয়ে যায়, কোন মুনাফিক যদি মারা যায়, কোন মুনাফিক ব্যক্তি যদি মারা যায়, ওগো নবীজি তাহলে আপনি তার জানাজার নামাজ পড়াবেন না। নাম্বার 2 ওয়ালা আলা কাবরিহি, আর তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। কঠিন ব্যাপার। কবরের পাশে দাঁড়াতেও নিষেধ করলেন আমার আল্লাহ। মুনাফিকদের উদাহরণ দিতে আর একটু বলি, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের মধ্যে মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। হাদিসে পেলাম 4টা। কয়টা পেলাম? কথা বলেন। 4টা। কোরআনে এখন আছে 10টা। মোট কয়টা জোরে বলেন? 14টা। 14টা যতটুকু পারা যায় আজকে শুনে যান, ওয়াজ মুখস্থ করেন। চিহ্নগুলো দেখলেই মনে করবেন এরা মুনাফিক। ওর লেবাস যদি থাকেন তারপরে মনে করবেন উনি মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নম্বরে মিথ্যা কথা বলবে, 2 নম্বরে ওয়াদা ভঙ্গ করবে, 3 নম্বর আমানতের খেয়ানত করবে। এই মুনাফিকদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী আর একটা হাদিসের মধ্যে মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। উদাহরণ পেশ করে আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসালুল মুনাফিকিন কাশআতিন আইরাতিন গানামাইনিন তাজিদ গানামাইনে তাইরু ইলা হাযিহি মাররাতা ওয়া ইলা হাযিহি মাররা রাহুল মুসলিম। আল্লাহর নবী বলেন একজন মুনাফিকের দৃষ্টান্ত হলো, মুনাফিকদের উদাহরণ হলো একটা মাদি ছাগলের মতো। কার মতো? একটা মাদি ছাগলের মতো। আল্লাহর নবী বলছেন মুনাফিকদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন মুনাফিকদের উদাহরণ হলো একটা মাদি ছাগলের মতো। দুই দিকে 2টা পাটা ছাগল, মাঝখানে একটা মাদি ছাগল। যখন পাটা ছাগল, 2 পাশে 2টা পাটা ছাগল, মাঝখানে একটা মাদি ছাগল। এই মাদি ছাগলটা একবার ওই মাদি পাটার দিকে যায়, আরেকবার ওই দিকে যায়। আমার নবীজি বলছেন মাদি ছাগলের মতো উদাহরণ দিয়ে আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে বলে গেলেন। ওই সমস্ত মানুষদের কথা বললেন যারা মুনাফিক, যারা সমাজে মুনাফিক হবে। এর দৃষ্টান্ত হলো এই ব্যক্তিটা হলো মাদি ছাগলের মতো। তার মানে রাসূল মাদি ছাগলের সঙ্গে তুলনা করলেন, একবার ওই দিকে যায় আর একবার ওই দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? 1 নম্বর 2 নম্বর সূরা
সূরাতুল বাকারা আয়াত নম্বর হলো 14। বাড়িতে মুখস্থ করে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুনাফিকের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলছেন মুনাফিক নাম্বার 1, কোরআনে যে 10টা তার মনে মুনাফিক নাম্বার 1 অর্থাৎ মুনাফিক নাম্বার 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইজা খালাউ ইলা শায়াতিন وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ إِنَّا مَعَكُمْ আমার আল্লাহ বলছেন এখানে রাসূল বললেন মাদি ছাগলের মতো মুনাফিককে। এখানে আমার আল্লাহ এই মুনাফিককে কি বলতেছেন? আমার আল্লাহ বলতেছেন মুনাফিকের বৈশিষ্ট্য আমার আল্লাহ এবার কোরআন থেকে দিয়ে বলছেন মুনাফিক হলো তারা ওই সমস্ত লোকগুলো যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তখন ঈমানদারদেরকে বলেন ভাই মুই তোর সাথে আছো রে। আর যখন বেঈমানদের সঙ্গে মিলিত হয় বেঈমানদেরকে বলে ভাই মুই তোর সাথে আছো। ঈমানদারদের সঙ্গে ইন্নামাকুম, আমরা শুধু ঈমানদারদের সঙ্গে ঠাট্টা করতেছি, মস্কারি করতেছি, এইরকম সমাজে মনে হয় লোক নাই। ওই লোকটা যখন গানের মঞ্চে যায় হয় বলে না এটারও দরকার, না হলে মাথা ঠিক হবে না। ওই একই লোক যখন তাফসীর মাহফিলে আসেন ওই মুনাফিক যখন বলে তাফসীর মাহফিলের দরকার, এরকম লোক আছে না নাই? যারা ব্যালেন্স করতে পারে না আমার আল্লাহ বলছেন এটা হলো কোরআনের ভাষায় 1 নম্বর মুনাফিক। কয় নম্বর? 1 নম্বর মুনাফিক, ব্যালেন্স করতে পারে না। এই সমস্ত মুনাফিক যদি মারা যায় আমার আল্লাহ বলছেন নবীরে এই মুনাফিক মারা গেলে পরে আপনি তার জানাজার নামাজে যাবেন না, মুনাফিক মারা গেলে পরে ওর কবরের পাশে দাঁড়াবেন না। কথা কার? জোরে বলেন কার? একটা কথা আমি আমার বাপের বলবো না, সব কথা কোরআন এবং হাদিস থেকে স্টাডি করা। কোন বাপের ব্যাটা নাই যে এই কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আর কি বলছেন? 4 পারা 5 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 61। 4 পারা 5 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 61 আমার আল্লাহ বলছেন ওয়া ইজা কিলা লাহুম তাওয়াল্লাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূলি রাইতাল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবীজি এই একটা মুনাফিক, দ্বিতীয় নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ দিচ্ছেন নবীরে। 2 নম্বর মুনাফিক হলো তারা, অর্থাৎ এই মুনাফিক কেমন মুনাফিক? ওদেরকে যখন বলা হয় ভাইজান আসেন কোরআনের জন্য আসেন, কোরআনের জন্য যখন ডাকা হয় অর্থাৎ আসেন এখানে তাফসীর মাহফিল হবে, আপনি শরীক হন, ভাই আসেন এখানে 2টা কথা বলা হবে কোরআন থেকে, আপনি আসেন। ওই সময় ওই ব্যক্তি ঘাড় মাকা করে যখন চলে যায় আমার আল্লাহ দলিল দিল যারা কোরআনের ময়দানকে না হতে দেয় না, কোরআনের ময়দান না হোক এই পর্যায়ে যারা অবলম্বন করে আল্লাহ পরিচয় দিয়ে বলছেন ওরা হলো মুনাফিক। জোরে বলেন কি ওরা? মনে হয় বোঝেন নাই। আপনি ডাকতেছেন ভাই আসেন এখানে ভালো কথা হবে, কল্যাণময় কথা হবে। আল্লাহ কোরআনে বলছেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। আমার আল্লাহ নবীকে বলছেন নবীরে যে কোরআন আমি আপনার উপর নাজিল করেছি এই কোরআনের মধ্যে বরকত আছে, কল্যাণ আছে। সুবহানাল্লাহ পড়েন। শুধু বরকত আর কল্যাণ নয়, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা। আল্লাহ বলেন নবীরে আপনার জন্য এই কোরআনকে জিকির বানালাম, আপনার উম্মতের জন্য জিকির বানালাম। কোরআন যদি আমাদের জন্য জিকির হয়, নবীর উপরে জিকির হয়, সেই কোরআন আমাদের মানার দরকার আছে না নাই? আরেকবার জোরে বলেন আছে না নাই? যারা এই তাফসীর মাহফিল থেকে মনে করতেছেন বাড়িতে থাকি এত ওয়াজ শুনেছে, ওয়াজ শুনে কি হবে? আপনি যদি বাড়িতে মারা যান আপনি মুনাফিকের আওতায় মারা যাবেন, অর্থাৎ আপনি মারা গেলে কোরআনের আইন অনুযায়ী আপনার কবরের পাশে দাঁড়ানো যাবে না।
কোরআন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানালেন, ওষুধ বানালেন। আমরা যে কোরআন আমাদের জন্য জিকির আল্লাহ বানালেন। সূরা আহজাবে 22 পারা 43 নম্বর সূরা, সূরা আহজাব আয়াত নম্বর 41 এবং 42 আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলছেন, ও গোলামেরা, তোমরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত জিকির মানে কি? আমরা এখন জিকির মানে কি? আমরা মসজিদে বসে আল্লাহ 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 আল্লাহ, এই জিকির, এই জিকির। জিকির হলো আপনি যখন ব্যবসা করতেছেন, ব্যবসার ময়দানে আপনাকে ব্যবসা করা লাগবে, না হলে আপনার পরিবার চালানো যাবে না। ওই ব্যবসার সময় আপনি সঠিক পন্থায় ব্যবসা করলেন, এর নাম হলো জিকির। সুবহানাল্লাহ পড়ি। ব্যবসা করতে গিয়ে আপনি মিথ্যার আশ্রয় নিলেন না, মিথ্যার কথা বললেন না, সঠিক পন্থায় আপনি ব্যবসা করলেন। আপনার পরিবার আছে, এই পরিবারের জন্য আপনি ব্যবসা করার জন্য গেছেন, আপনি ওখানে চালাকি খাটালেন না, সঠিক পন্থায় ব্যবসা করলেন, মিথ্যা কথা বললেন না। আপনি যখন বাড়িতে থাকলেন, সঠিক পন্থায় আপনাকে যেভাবে চলতে হবে আপনি সেভাবে চললেন। আপনাকে হালাল খেতে হবে, আপনি হালাল খেলেন। এই হালাল খাওয়া, হারাম পরিত্যাগ করা, এর নাম হলো জিকির। আর আমাদের বাংলাদেশে এক পর্যায়ে এখন জিকির বাইর হয়েছে। আমি একটা ন্যাংটা বাবার দরবারে গিয়েছিলাম ঢাকায়, আমি দেখলাম ন্যাংটাটা ন্যাংটা, সামান্য একটু কাপড় পরে আছে। আমি ভিতরে ঢুকলাম, আমাকে বলছেন, ভাই ভিতরে এখন যাওয়া যাবে না, একটু পরে যাইতে হবে। আমি জোর করে চলে গেলাম, গিয়ে এমন দৃশ্য আমি দেখেছি। আমি জিজ্ঞাসা করলাম, আপনার পীর হবে ন্যাংটা শুয়ে আছে, আপনি এই এই অবস্থায় আছেন কেন? এটা তো ঈমানের অঙ্গহানি। ওই সময় বললেন, আপনি কি লেখাপড়া করেছেন? আপনি জানেন না দুনিয়াতে যখন মানুষের পেট থেকে বাচ্চা হয় ওই সময় তো ন্যাংটা এসেছে, এই জন্য ন্যাংটায় আমরা এখানে থাকতেছি। আমি ওই সময় বললেন, ওটা মুখ ঢাকা দিয়ে লাভটা কি? ওটা খুলাই রাখেন, দরকারটা কি? কই আমি বের হয়ে চলে আসলাম। অভিজ্ঞতা না নিলে হয় না। অতএব আসেন, যে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুনাফিকের একটা সংজ্ঞা দিয়েছেন। আবার কোরআনুল কারীমের ভিতরে মুনাফিকের সংজ্ঞা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, ওই সমস্ত মানুষদের ব্যাপারে শুনলে অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ বলছেন 4 পারা 5 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নম্বর 139, 4 পারা 5 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নম্বর 139। আল্লাহ রাব্বুল আলামিন এবার 3 নম্বর কোরআন থেকে আমার আল্লাহ মুনাফিকের দলিল দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাকিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক হবে, কোরআনের ভাষায় 3 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো এরা মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানাবে। মা বোনদের উদ্দেশ্যে বলছি আমি, আপনারা সবাই সামনের দিকে একটু একটু করে চাপে যান, কারণ আপনাদের প্যান্ডেল বোঝাই হয়ে বাইরে অনেক মহিলা দাঁড়িয়ে আছে। তাহলে আমার অনুরোধ হইল, আপনারা সবাই একটু নিজ নিজ মনে করিয়া অন্তত 1 হাত আগে যান, দেখলে আমার জায়গা প্যান্ডেল ধরবে। তাছাড়া অন্যথায় জায়গা প্যান্ডেলে হচ্ছে না। আপনারা সবাই নিজ নিজ মনে করিয়া একটু আগে যান। আর বাইরের দোকানে যারা এদিক ওদিক ঘোরাফেরা করে বেড়াচ্ছেন, তারা সবাই পুরুষের প্যান্ডেলে চলে আসেন, কারণ যে ওয়াজ মাহফিলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। তো কাজেই এই গুরুত্বপূর্ণ কথা থেকে তোমরা যদি বিরত থাকেন আর এই মুহূর্তে যদি মারা যান, আল্লাহর কাছে জবাবদিহি করার মতো তোমার কোনো ক্ষমতা থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের ব্যাপারে বলেছেন, মুনাফিকের বৈশিষ্ট্যের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওগো নবীজি, যারা মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাই, এরা হলো মুনাফিক। জোরে বলেন, এরা কি? আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন। الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين। আমার আল্লাহ বলেন,
দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এবারে কঠিন একটা কথা আপনাদেরকে আমি শোনাবো, সেটা একেবারে বাস্তব কঠিন। কারণ যে কথাটা শোনাবো, বর্তমান সমাজে আমাদের মসজিদের মধ্যে চেয়ার ঢুকে গেছে। এই চেয়ারের বর্ণনা আমি কোনো মুফতি সাহেব আজ পর্যন্ত দিতে পারে নাই। রাসূলের জামানায় চেয়ার ছিল না, সাহাবাদের জামানায় চেয়ার ছিল না, আবু হানিফার জামানায় চেয়ার ছিল না, ইমাম শাফির আমলে চেয়ার নাই, মালিকের আমলে চেয়ার নাই। কিন্তু এই চেয়ার ঢুকলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছে কোরআনে, শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ওই ব্যক্তিদের ব্যাপারে, 4 পারা 5 নম্বর সূরা সূরা নিসা আয়াত নম্বর 142। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা কামু ইলাস সালাতে কামু কুসালা। আল্লাহ বলছেন, নবী, ওই সমস্ত মানুষ অলসতার ভাব নিয়ে যারা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়, যারা অলসতার ভাব নিয়ে নামাজে দাঁড়ায়, এই মানুষগুলো হলো মুনাফিক। কে বলছে? কারণ আপনি 10 কেজি মাল ঢই 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 করে ধরে বেড়ালেন, আর মসজিদে এসে আপনার চেয়ারে বসতে হয়, আপনি বসে নামাজ পড়েন। আল্লাহ বললেন এই পদ্ধতি যার আছে সে হলো মুনাফিক। সে কি? হ্যাঁ, যদি আপনার একান্ত কষ্ট হয় আপনি বসে নামাজ পড়েন। আর মাজুর মানুষের ব্যাপারে ফতোয়া এসেছে, ওই লোককে জামাতে নামাজ না আদায় যদি নাও করে, ওই মাজুর মানুষ বাড়িতে নামাজ পড়লো, জামাতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেবে। কারণ মাজুর মানুষের জন্য জামাতে নামাজ নয়। আপনি চলতে পারেন না, আপনি এসে চেয়ার ধরছেন। আবার এমন পাবলিক দেখা যায় দাঁড়ে ঠিকই পড়ে, যখন সেজদা যাবে ওই সময় টাপাস করে বসে। আছে না নাই? আমি যেখানে দায়িত্ব পালন করি, আমার প্রায় 9 বছর চলতেছে, একটা চেয়ার একবারে ঢুকছিল। আমি চেয়ার বলছি, চেয়ার ভেঙে ফেলবো, বাইর করে নিয়ে যান, আপনার নামাজ এখানে নয়। আজ পর্যন্ত ওই উত্তমপাড়া জামে মসজিদের একটা চেয়ারও এখনো ঢোকে নাই। হায় রে, আমরা আহলে হাদিস দাবি করি, আর আমার আহলে হাদিস মসজিদে চেয়ারে চেয়ার। কি মানলেন আপনি? আপনি বসে নামাজ পড়েন, সুবি পড়েন। অতএব আল্লাহ বলছে, নামাজের সময় যারা অলসতার ভাব নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, এরা হলো মুনাফিক। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন 5 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য, আল্লাহ বলেন, ওগো নবীজি, এরা মানুষ দেখানো ইবাদত করে। কি দেখানো? মানুষ দেখানো ইবাদত করে, কারণ এরা হলো মুনাফিক। আর এই মুনাফিকের ব্যাপারে অনেক কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা মুনাফিক ছিলেন। আল্লাহর নবী একদিন মসজিদ নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, এমন সময় পায়ে রক কাটা অবস্থায় একটা লোক মসজিদ নববীতে প্রবেশ করলো। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বয়ান শোনার জন্য মসজিদ নববীতে আসতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আসতেছিলাম এমন অবস্থায় আমার পায়ের গোড়ালির মধ্যে একটা কুকুর কামড় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই কুকুরটাকে দাবড়াদাবড়ি করি নাই, কেন আমার পায়ের মধ্যে কামড় দিল? আমার পায়ের মধ্যে কেন কামড় দিল? এই কথা বলতে বলতে আরেকজন মসজিদ নববীতে প্রবেশ করলেন। সেই মানুষটার পায়ের মধ্যে একই কামড়ের দাগ। মারহাবা বলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুকুরকে আমরা মারি নাই, পিটাপিটি করি নাই, অথচ কুকুর কেন আমাদেরকে কামড় দিল? আপনি তো রাহমাতাল লিল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদেরকে এই ফয়সালা জানিয়ে দেন, কেন কুকুর আমাদেরকে কামড় দিল? আল্লাহর নবী ওই মুনাফিক 2 সাহাবীকে নিয়ে চলে গেলেন। ওই কুকুরের কাছে যাচ্ছে। কুকুর যখন বিশ্ব নবীকে দেখতে পেলেন, দ্রুত গতিতে বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবীর পায়ের মধ্যে সেজদায় মাথাটা নোয়া দিলেন। আল্লাহর নবী বললেন, কুকুর রে, আমি বুঝতে পেরেছি তুমি আমারে চিনতে পেরেছো, কিন্তু কুকুর রে, চিনতে পেরেছো বটে, কিন্তু তুমি কেন আমার সাহাবীদের পায়ের মধ্যে কামড় দিয়েছো? আমি নবী জানতে চাই, কেন কামড় দিলে? কারণ কি? ওরা তো তোমাকে দাবড়াদাবড়ি করে নাই, তোমাকে পিটাপিটি করে নাই, কেন কামড় দিলে? ওই সময় কুকুর আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, ও
আমার আল্লাহ, আজকে যদি আমি নবীকে বলতে না পারি কেন কামড় দিয়েছি, মেহেরবানি করে আল্লাহ তুমি আমার জবানটা খুলে দিয়ে দাও, আমি যেন আমার নবীর সঙ্গে একটা কথা বলতে পারি, বর্ণনাটা দিতে পারি কেন কুকুর আমি কামড় দিয়েছি। ওই সময় আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিয়ে দিলেন। কুকুর এবার বিশ্ব নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কুকুর হতে পারি, কিন্তু নবী গো এই সাহাবী দুইজন হলো মুনাফিক। সাহাবী দুইজন কি? মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তা দিয়া এই দুইজন মুনাফিক যাওয়ার আগে আরো দুইজন সাহাবী মসজিদ নববীতে প্রবেশ করেছে। একটা হলো আবু বকর আর একটা হলো ওমর। যখন আবু বকর ওমর মসজিদ নববীতে যায়, আর এই মুনাফিক পিছন থেকে এই দুই মুনাফিক আবু বকর এবং ওমরকে দেখে টিটকারি করে। আজকে বর্তমান সমাজে আলেমদের দেখে টিটকারি আছে না নাই? পরিষ্কার কথা বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন, নাম হলো লাহাব। এই লাহাব শরীফের মধ্যে লাহাবের তাফসীর করে দেখবেন, যদি কোনো মানুষ আলেমের বিরোধিতা করে, কোন আলেমকে যদি নেককার খারাপ দৃষ্টিকোণ থেকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওই মানুষটা মরার আগে তিনটা পদ্ধতি হবে। মরার আগে তিনটা পদ্ধতি দেওয়া হবে। এক নম্বর, হঠাৎ মৃত্যুবরণ করবে, অকাল মৃত্যুবরণ করবেন। দুই নম্বর, যে মালগুলো কামাই করবে এই মালগুলো খেয়ে যেতে পারবে না। তিন নম্বর হলো তার বউটা তাকে ছেড়ে পালিয়ে যাবে। অতএব খুব সাবধান। আল্লাহর নবী এই কুকুর, আল্লাহর নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এবং ওমরকে যখন ভর্ৎসনা করতেছিল আমি কুকুর সহ্য করতে পারি নাই। নবীর সাহাবীদেরকে ভর্ৎসনা করে, গালমন্দ করে, আমি কুকুর সহ্য করতে পারি নাই। না পেরে আমার রাগ উঠে গেছে। আল্লাহর নবীর সাহাবীদেরকে ভর্ৎসনা করে, এই জন্য একটা জানোয়ার সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পেরে ওই দুইজনকার পায়ের মধ্যে কামড় মেরেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কামড় মেরেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কথা কি সত্য? ওরা তখন বলল, আমরা যদি মিথ্যা বলি আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যাবে। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুকুর যা বলেছে সব সত্য কথা বলেছে। কথা একেবারেই সত্য। তার মানে যারা সমাজের মুনাফিক হবে, এই মুনাফিকদেরকে অবলা জানোয়াররাও পছন্দ করে না। বুঝতে পারলেন আপনারা? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিক ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বিশ্ব নবীর পিছনে 12 বছর নামাজ পড়েছে। কয় বছর? আপনি তো রানীর বন্দরের না ইমামের পিছনে নামাজ পড়েন, উনি নবীর পিছনে 12 বছর নামাজ পড়েছে। নবীর সঙ্গে ইফতার করেছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সঙ্গে এমন কোন আমল নাই করে নাই। ওর দাড়ি ছিল, টুপি ছিল, সব ছিল। মুনাফিক হওয়ার কারণ একটাই ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে খতম করার জন্য উনি কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে ভেগে গিয়েছিল যুদ্ধের ময়দান থেকে, যাতে মুহাম্মদ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারে। কথা বলেন। এই কারণে 12 বছরের ইবাদত নষ্ট হয়ে গেল, তাহাজ্জুদ নষ্ট হয়ে গেল, সব চলে গেল। একটি হিসাব মিলান। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেল, তার বেটাকে ওসিয়ত করে গেল, বাবা রে, আমি যদি মারা যাই নবীর কাছে গিয়ে বলবা নবী যেন তারা জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করে, নবী যেন আমার নিজের জানাজার নামাজ পড়ায়। আল্লাহর নবীর কাছে চলে গেলেন আব্দুল্লাহ গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, নবী গো মেহেরবানি করে আপনার জামাটা দিয়ে দেন, এই জামা দিয়ে আমি আমার বাপের কাফন দিয়ে দেব। এমন তো অবস্থায় আল্লাহর নবী জামা খুললেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে করেন একজন মুনাফিক সর্দারের জন্য আপনি আপনার জামা দিবেন? এটা হতে পারে না। ওগো নবী, আপনি জামা দিতে পারেন না। ওগো নবীজি, আপনি জামা দিতে পারেন না, আপনি মুনাফিকের জানাজায় নামাজে যেতে পারেন না। আল্লাহর নবী বলতেছে, ওমর রে, তুমি হয়তো জানো না, ওমর যেদিন বদরের ময়দান কায়েম হয়ে গেল, ওমর